হাজারীবাগ থেকে আসছি। আমরা সারা রাত ঘুমাইনি। এই বাচ্চা নিয়ে আমরা এত কষ্ট করে আসছি, আসার পর দেখি এই অবস্থা। রাত্রে আমার মানে বাসের কারো ঘুম নেই। আমার এই ছোট বাচ্চাটা যে কি পরিমাণ মানে পুরো অসুস্থ হয়ে গেছে, এই যে ওরা দেখেন পুরো অসুস্থ হয়ে গেছে। ওরা এই যে দেখেন আসার পর থেকে এই অবস্থা। মানে আপনাদের সাথে যে চুক্তি ছিল ওই চুক্তির সাথে এটা মিল নাই। আমাদের বাস পোলাপান তো সব ভাই ব্রাদার সবাই বলছে যে এই বাসে উঠবে না, ওরা জোর করে বুঝাইয়া এই বাসে উঠাইছে। যাক, বাসটা মেনে নেওয়া যায়, কিন্তু এখানে এসে যা অবস্থা রাস্তায়, মানে কি বলবো, মানে পুরা বাসের চাকা পুরা ফায়ার হয়ে গেছে। মানে এটা তো বাস্ট হয়েছে যেমন তেমন, মানে পুরা আগুন উঠে গেছে। এরপর ঠিক হয়েছে, সামনে আগানোর পর দেখি আরেক অটোওয়ালারা মেয়েরা দিছে। পরে অটোওয়ালা রাগারাগি করে বলতেছে যে আমাদের টাকারও দরকার নেই, আপনারা যে কাজটা করছেন খুব খারাপ কাজ করছেন। অটোওয়ালা খুবই ভালো ছিল, অন্য অটোওয়ালাও হলে এটা মেনে নিত না, কিন্তু উনি মেনে নিছে। উনি খুব মুরব্বী ছিল, মেনে নিছে। কিন্তু এখানে আসার পর ওরা বলতেছে 1500 টাকা, মানে ওরা যার থেকে যেরকম টাকা পারছে ওরকমই নিছে। এখন আপনারা যে এই ট্রলার দেখছেন, এই ট্রলার কি মান ভালো না? আমাদেরকে যেটা পিক দিছে ওইটার সাথে এটা মিলেই না। দেখেন ওরা কিভাবে বসে আছে, আমরা কোথায় বসবো? মানে অন্য যাত্রীর সাথে আপনাদের কি? হ্যাঁ, অন্য যাত্রীর সাথে তো দিছে, মানে আমরা বসবোটা কোথায় ওইটা দেখেন। এটার উত্তরটা আপনারাই দেন যে আমরা কিভাবে এখানে বসবো, কারণ আপনারা তো ওনাদেরকে চিনেন না। আমরা তো পেজে নক দিয়ে আসছি। রিভিউ তো খুব মানে দেখছি, ওরা খুব ভালো ভালো এ কথা ওই কথা বলছে। পেজটার নাম কি আপনাদের? যেটা ভ্রমণ প্রিয়। আর 2-3টাই পেজ আছে, ওদের 2-3টা পেজ আছে। আপনারা কতজন আসছেন? আমরা এখানে প্রায় 45 জন আছি। না, ওরা একবার বলে 6টা বাস আসছে, একবার বলে 2টা বাস আসছে, আবার বলে মানে কথার কোনো ঠিক নেই। আমরা এখন এই যে বাচ্চা নিয়ে এইভাবে এই যে সবাই আমরা এইভাবে দাঁড়ায় আছি, আমাদের সারা রাত কোনো খাবার নাই, কোনো হোটেলেও আমাদেরকে ব্রেক দেওয়া হয়নি। এরকম কি দেওয়ার ছিল যে রাতের বেলা আপনাদেরকে খাবার দিবে? না, রাত্রে বেলা আমাদেরকে তো হোটেলে নামাবে, আমরা খাবো, কিন্তু সকালে বলছে যে সকালে খাওয়াবে, দুপুরে খাওয়াবে। কই, দুপুর তো অলরেডি হয়ে যাচ্ছে। এখন তো অনেক বাজে, আপনারা যেতে যেতে অনেক সময় লাগবে আপনার। তো আমরা সকালের খাবার কখন খাবো আর দুপুরের খাবার কখন খাবো? আর এই ভাই ব্রাদার কখন আনন্দ করবে? জানি না কি হবে। এজেন্সি এখন কি বলছে? এজেন্সির লোকজন কি বলে? ওরা বলতেছে যে যারা না যাবে ওদের টাকা রিটার্ন করে দিব। আমরা ঢাকা থেকে আসছি, এখন আমাদের টাকা রিটার্ন করে দিবে, এটা বলছে। তাও পুরো টাকা রিটার্ন করবে না, মানে কিছু টাকা আমাদেরকে রিটার্ন করে দিবে। এই বিষয়ে কি আপনারা কোনো আইনি পদক্ষেপ চান যে এই ধরনের? অবশ্যই, ওরা এরকম মানুষকে হয়রানি করে, অবশ্যই আমরা পদক্ষেপ নিব। ওরা এরকম মানুষকে হয়রানি করতেছে। আজকে আমরা হইছি, জানি না যে পিছনে কারা হইছে। এখন আজকে আমরা হইছি, সামনে বাচ্চা কাচ্চা নিয়ে আরেকজন হবে। আমাদের গাড়িতে আমার ছেলেটাই সবার ছোট, এরপরে দেখা যায় 4-5টা বাচ্চা নিয়ে আসবে, ওই বাচ্চাগুলো অসুস্থ হবে। বাচ্চাদের একটা সেফটির দরকার। মানে আপনি যেটা বলছেন যে এই যে গাড়ির কথা ওনারা ছবিতে দেখাইছে বা না না, একদম দেখেন বাসগুলা দেখেন, এরকম আমাদেরকে বলা হয়নি। আয়সা দেখি পুরাই ভাঙ্গাচোরা, বাঙ্গারি বাস দিয়ে দিছে। কথা বলে শেষ করে যে আপনাদের যে এই ধরনের যাতে না করে, যারা আমরা টাঙ্গা ভ্রমণে আসি, আমরা যারা টাঙ্গা হাওড় ভ্রমণে আসি ঢাকা থেকে, তাদের সাথে যেন এরকম ইয়া না হয়, এই পদক্ষেপ আইনের আওতায় দেখতে চাই, দেখার জন্য চাই। ভ্রমণ প্রিয় পর্যটক, হ্যাঁ তারা এই প্রতারণা করেছে আমাদের সাথে, জনগণের সাথে, মানে যাত্রীর সাথে, পর্যটকদের সাথে। কোথাও কাজের কোনো মিল নাই তাদের। একটা পেজের কথা বললে তো হবে না, কারণ ওদের 3-4টা পেজ আছে। আমরা একটা কথা বলবো, ওই পেজটা অফ করে দিবে। 3-4টা পেজ আছে। না, ওদের দিয়ে এসব হবে না, ওরা ওরকম লোক না। কারণ আমরা 3 জনের সাথে কথা বলছি। ফার্স্ট একজনের সাথে বুকিং দিছি, আরেকজনের গ্রুপে অ্যাড দিছে, আরেকজনের সাথে আমরা আসছি। আমরা মানে 3 জনের মাধ্যমে এখানে আসছি, একজনের মাধ্যমে আসিনি। মানে দালালের কোনো শেষ নেই। আমি চাই যে তাদেরকে যে ভ্রমণ পর্যটক যাতে ওরা এখন কি করবে, বর্তমানে ওরা কি করবে, আমাদেরকে কিভাবে সেফটি দিবে, কি করবে,
ওইটা ওইটা জিজ্ঞাসা করেন, কারণ বাচ্চা নিয়ে তো আমরা এত হয়রানি শিকার হতে পারবো না। ওদের কিছুই, আপনি ভিডিও, আমরা ভিডিওর মাধ্যমে আসছি, ওদের কিছুই যায় আসে না, ওরা সুন্দরভাবে দাঁড়ায় আছে। ভিডিওতে দেখান, ওদের দেখান একটু ভিডিওতে। ওরা যা হুইস্ট আছে সবাই না দাঁড়ালে চলে যায়। টাকা দিয়ে কিছু হয় না। ওরা ধারায় আছে এই জায়গায়, ওরা কোনো আমাদের কোনো রেসপন্স হয়ে যাচ্ছে না, কোনো কিছু করতেছে না, ওরা ধারায় আছে এই জায়গায়। আপনারা যে ওনারা যে বলছে যে আপনারা যে যে কথা বলছিলেন ওই কথার সাথে মিল নাই, এই বিষয়টা আমাদের কোন কথার সাথে মিল নেই? বাসের কথা আছে, বাস মিল নাই, বুট মিল নাই। ভোট কোথায় মিল নাই? আমাদের হচ্ছে ভোট মিল দুই নাই, বাস, সত্যি কথা বলবেন। সত্যি কথা বলতেছি, মিথ্যা কথা বলতে কিছু নাই। আপনারা এই ভোটে যাবেন না, আপনার পছন্দ হয় না, তার জন্য আমরা একটা ভোট করতেছি, খুঁজতেছি। বুটের ছবি দেন, এখন আমরা একটা ভোট খুঁজতেছি। ছবি দেন। আমাদের যে বুটের কথা বলছে, যে অভিযোগটা ছিল আমি আপনাদেরকে বলি, আপনার মতামত নেওয়া উচিত। এই দেখেন আমাদের বলছে এই এরকম বুট দিবে। এই ভোটটার সাথে এই ভোটটা ভাই খুব কি তফাৎ, আপনি একটু দেখেন তো। তফাৎ অনেকটাই তফাৎ সেটা কোনো তফাৎ সেটা বেশি কথা না, একটা বুটের মধ্যে ওনাদেরকে বলছে যে আপনারা যে ওখানে খাবারের ব্যবস্থাপনা করার বিরতি দেন নাই বাসে। দ্বিতীয়ত হলো খাবারের ব্যবস্থা, আমাদের বাচ্চা রাস্তাঘাট সমস্ত ঝামেলা হয়েছে, কষ্ট হয়েছিল। ঝামেলা কেন হয়? ওই ঝামেলা হইতে পারে না বাসে, একটা বাস ঝামেলা হয়েছে, রাস্তায় যে কোনো বিপদ হইতে পারে, স্বাভাবিক বিষয়, এটা নেচার বিষয়। গাড়ি তো ভাঙা, গাড়ি তো ভালো না, গাড়ি তো ভালো লোকাল বাস। লোকাল বাস আপনার 45 সিটের বাস, ভালো বাস, একদম খারাপ না। এখন শুনেন, আপনারা যে এখন তিনটা টুয়ের লোকের সাথে গেলে কেমন হবে? না, আমাদের হচ্ছে সিন্ডিকেটটা এরকম করা, আমাদের মানে 3 গ্রুপ মিলে আমরা মিলাই, বাস মিলাই, এই হচ্ছে মূল কথা। তার জন্য আমাদের হচ্ছে এর আগে 2টা বুথ গেছে, আমাদের 6টা আসছে বাস, মানে প্রত্যেকটা বুথে আমাদের 2 বাসের করে গেছে, লোক গেছে। এখন এক বাস একটু আগে আসছে, আরেক বাস পরে আসছে। এখন পরের বাসে যারা আসছে তারা বলছে আমরা এই বুথে যাবো না, এখন তারা অভিযোগ জানাইছে। এখন আমরা আরেকটা বুথ খোঁজার আমরা করতেছি, চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা আজকে তো 7 তারিখ, দেখি, আমরা চলেন আপনাদের ট্রলারটা দেখি একটু ওইদিকে চলেন। আমরা চলেন চলেন। হ্যাঁ এই যে এটা, এই ট্রলারটা হ্যাঁ এই টালার দেখেন, এটা গেলে নিচে বসার কোনো স্পেস নাই, উপরে বসার কোনো স্পেস নাই, যা আছে সব ফিল আপ হয়ে গেছে। এই যে রিক্সের বিষয় আমাদের, এতগুলো লোক, 200 লোক। তো এখন আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে খুঁটিয়ে দেখার জন্য এগুলা। মানে এখানে ফুল প্রবলেমটা কি? আমাদের কাছে কোনো প্রবলেম নাই, বাট তারা এটা মধ্যে যেতে যাচ্ছে না। এখন তাদের কি প্রবলেম, তারা সেটা বলুক। এখানে কি আপনার কি তিনটা কি একসাথে, মানে 3জন টিম একসাথে? হ্যাঁ 3জন টিম একসাথে। এটা আপনার হচ্ছে 90 জনের 100 জনের সেট আপ এই বোর্ডে। মাঝি যে আছে আপনারা স্থানীয় লোক, আপনারা ভালো করে জানেন। এখন তারা যাবে না, তাদের মন ইচ্ছা হয় না, তারা যাবে না। এটা সলভ করে এখন তারা এখন সমাধান চাচ্ছে, আমরা আরেকটা বোর্ড ট্রাই করে ম্যানেজ করার ট্রাই করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি। একটা যদি ম্যানেজ না করতে পারি তাহলে এটা আমাদের ওনাদেরকে ওই ওয়াস্টার পর্যন্ত নিয়ে যাবো, তারপর আরেকটা বোর্ডে তাদেরকে দিব। যদি এখন যে ম্যানেজ না হয়, আর ম্যানেজ হলে তো হবে আলহামদুলিল্লাহ। লেট হয়ে গেছে, আপনাদেরকে সবাইকে একটু ছাড় দিয়ে যেতে হবে, ঠিক আছে? বিষয়টা ছাড় দিয়ে তো আমরা ঢাকা থেকে আসছি, বাস আমরা বর্মা থেকে আপনার এটাই হইছে। এখন তো আপনাদের না গেলে তো আপনার বিষয়টা মিস হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে আপনারা এইভাবে করে যান, যাতে পরবর্তীতে আপনারাও মানে মানে ওইভাবে কমিটমেন্ট করেই করবেন বিষয়টা। না, আমাদের মোটামুটি কমিটমেন্ট সব ঠিকই আছে। এখন অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, একটু লেট হয়েছে, এটা আমরা শেয়ার করছি, বাট এখানে 1 ঘন্টা ধরে ওনারা ঝামেলা করতেছে। প্রথম থেকে যদি করতো তাহলে ভাই এটা সমাধান হয়ে যেত। এখন আমরা ভাই সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে সর্বোচ্চ বেস্ট সুবিধা দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আপনারা যেটা হইছে আমাদের সবকিছুর সাথে দুর্নীতি হয়েছে, বাসের সাথে বুটের সাথে।